আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ। কারণ আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, বললে মন খারাপ করতো। এখন পুরুষ প্রধানমন্ত্রী, বললে কিচ্ছু মনে করবি না, কারণ পুরুষের ধৈর্য বেশি, সহ্য করার ক্ষমতা বেশি। কথা বলেন না কেন? জি জি, 35 বছর পরে আপনারা পুরুষ প্রধানমন্ত্রী পাইছেন, আলহামদুলিল্লাহ। কোন জনাব তারেক রহমান বগুড়ার সন্তান, ওনার মা বাবা দুইজনই কি ছিল? দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল। সেই ঘরে জন্ম নেওয়া সন্তান। ভাই পুরুষ হওয়াতে খুশি হয়েছেন না? আজকে ঈদের দিন দেখছেন কিভাবে মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে। পুলিশ দৌড়ে আসছে তারেক রহমানকে দেখা। পুলিশ আসছে দৌড়া, উনি মনে করতেছে কেন যে আসতেছে। পরে পুলিশ আইসা সেলুট দিয়া হাত ধরে মুসাফা করলেন। তখন জনাব তারেক রহমান এরকম 2 হাত বাড়িয়ে দিলেন। ওই পুলিশ সদস্য আইসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোলাকুলি করলেন। জোরে কোন মারহাবা। তাহলে পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, চান্স পাইলে কোলাকুলি করা যাবে, ঈদ আসলে হাত ধরে মুসাফা করা যাবে। কথা কন? হ্যাঁ, মহিলা হলে কোলাকুলি করবে, সেই চান্স আছে। পুরুষ নেতা, কথা কন? শুধু পুলিশ কোলাকুলি করেনি, জনাব তারেক রহমান এর পরে সেনা সদস্য, অন্যান্য প্রশাসনে যারা ছিল সবাইকে ডাকিয়ে ডেকে কোলাকুলি করতেছে। যা শুরু হয়ে গেছে। মারহাবা কন। উনি বলতেছেন আমরা দেশের সব মানুষকে একত্রিত করে সকলের প্রচেষ্টায় একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বপ্ন দেখতেছেন ভালো, দেখাইতেছেন ভালো। আমরা চাই যে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আর হুজুরেরা কিছু ঢুকছে দেখছেন তো, হ্যাঁ, এক সাইডে বসে থাকে বিরোধী দলীয় নেতারা, দেখেন নাই? ওইটুকু মনে হয় যাক আলহামদুলিল্লাহ, এইবার টুপিওয়ালা দাড়িওয়ালারা ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এইটা দেখে শাহবাগী নাস্তিক, তসলিমা নাসরিন, উত্তরসূরি যারা যারা রামপাম ইসলামের বিরুদ্ধচারণ করে, ইসলামের অপশক্তি, ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলার ডিকেরা। এইবার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অধ্যাপক, আল্লাহওয়ালা, আলেম ওলামা, হাফেজ, পীরজাদা, অনেক আলেম ওলামাই সংসদে চলে গেছে এমপি হয়ে। আলহামদুলিল্লাহ। কোন অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কি কয় এই হুজুর? কথা কন? হুজুরদের পাওয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন যে আল্লাহ চাইলে পরিবর্তন হয়ে যাবে পুরোটাই। কথা বলেন ঠিক না? সেই দিন আসবে, আস্তে আস্তে শুরু হোক। বেশি ল্যাফে কাছে চললে পড়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে ওঠেন। কথা বলেন না কেন? ধীর গতিতে, কচ্ছপের গতিতে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ একদিন পরিবর্তন আসবেই, আসবেই, আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশের শান্তি ফিরায় দেন। সকলে যেন মিলেমিশে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই দেশে বারবার পুরুষকে প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। রাগ করছেন? আজকে ঈদের দিন, আমরা খুশি না বেজার? ঈদের দিনে আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য। জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তাহলে খুশি হলে আওয়াজ জোরে হবে না আসতে হবে? তাহলে একটু জোরে সরে। আপনাদের কি 1 মাস রোজা থেকে কষ্ট হয়েছে? এখনো কি রোজা লাগা লাগা ভাব আছে? আজকে ঈদের দিনে খুব খাইছেন না? মাশাআল্লাহ, একে নাক ডুবে খাইছে অনেকে, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা ঈদের আনন্দে পরিবারের সাথে একেবারে চুটিয়ে খেয়েছি। হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন খেয়েছি। আবার যারা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, এরা কম খাইছে। আস্তে আস্তে শুরু করা লাগবে। একদিনে গিয়ার বাড়ায় দিলে দুর্ঘটনা ঘটতে পারে। খালি বাথরুমে যাওয়া লাগবে আর আসা লাগবে, বুঝেন নাই? এই জন্য বুঝে শুনে খাবেন। একটু কম কম করে খান, 1 সপ্তাহের মধ্যে গতি বাড়ায় দেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে ঈদের দিনে আজকের এই কোরআনের মাহফিলে যে মহান মনিব আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছেন দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই খুশি। ওই যে এক চাচা তালে তুলছেন, তাই না? আপনি কিন্তু খুশি হয়েছেন, কিন্তু না বুঝে উঠে গেছে হাত। এই জন্য ঝোঁকে তালে তাল মিলাবেন না। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? হ্যাঁ, বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে স্লোগান দেওয়া লাগবে। আমরা মুসলমান, আমরা কাপুরুষের জাতি নই, আমরা বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গোলামি করার জন্য আসছে, আল্লাহর গোলামি করবে, কিন্তু পৃথিবীর কোন মানুষের গোলামি মুসলমানেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কড়ার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, এই দেশের মানুষ যদি 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হাত হাত নামাবেন না, হাত উঠায় রাখেন। একটু জোরে সোরে একটা আওয়াজ দেন। আশেপাশে যারা ঘুমাইছে ওরা যেন বোঝে যে না, খেলা জমে গেছে। কথা বোঝেন না? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য আমরা জোরে সোরে তাকবীর দিব। অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জোরে সোরে প্রাণ ভরে আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর টান টান করে তুলে রাখেন, সবাই তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনার মুসলমান ভালো করে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই হকের আলো ফাউন্ডেশনের জন্য প্রাণ ভরে, তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য প্রাণ ভরে দান করবেন। যে যা পারেন যতটুকু পারেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো হাত পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। সে যা পারেন যতটুকু পারেন। কি গণবো, গোনা বাদই দিলাম। দেন
হ্যাঁ গোনাবাদি দিয়ে দিছি, যা দিয়ে দিছি আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, 10 20 50 200 100 500 2 4 5 10 1000 যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডেলে থাকলে সেখানেও লোকজন পাঠায়া দেন, যে যা পারেন সাধ্য অনুযায়ী দান করবেন। যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। মঞ্চে যারা সভাপতি প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। ওরা বলছে হুজুর আপনি শুধু বলবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ আমরা এতেই খুশি। যুবকেরা খুবই ভালো, ওদের পাশে থাকবেন, ওরা সমাজ বিনির্মাণের জন্য অনেক ভালো ভালো কাজের উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। ওদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার হাতে 2 4 5 10 হাজার যদি কেউ দেন আমি দোয়া করে দেব খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে। আমি মুসাফির, পবিত্র ঈদের দিনে এসেছি, যদি পারেন আমার হাতে হাত দিয়ে মুসাফা করে আসেন, আমি আপনাকে ঈদের শুভেচ্ছা জানাবো। কে আছেন খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে দিলে দেবেন, না দিলে ওয়াজে চলে যাব। আলহামদুলিল্লাহ এখন আর বৃষ্টি আছে, তার মানে বোঝা যায় এখানে আল্লাহওয়ালারা আছে। কথা বলেন। আরে ভাই আমি পাপী হতে পারি, আমি গুনাহগার হতে পারি, কিন্তু এখানে অনেক ভালো মানুষ আছে। আমার বিশ্বাস তাদের দোয়ার বদলতে 1-1.5-2 ঘন্টা যদি বৃষ্টি না হয়, কি বলেন আলোচনা করার সময় হবে কিনা? হবে ইনশাআল্লাহ। বসেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? শরীফুল ইসলাম নাম। বাপের বেড়া মত করছে একখান কাম, হুজুর মানুষ মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই নগদ 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছেন 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মনের পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আলহাজ ভাই 5000, ফিরোজ ভাই 5000, সামনের বছর, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ তাআলা আলহাজ ভাই, ফিরোজ ভাই তাদের জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায় 5,000 করে টাকা দিয়েছে। আল্লাহ এ দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ডাক্তার মিজানুর ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আছে শোনা ভাই, কেউ আছে? পোস্টারে লেখা আছে 10টায় আমি বয়ান শুরু করব, 9:30টার মধ্যে মঞ্চ শুরু হয়ে গেছে, তার মানে মেঘের দিন, এই জন্য। তারপরে যুবকেরা ভালো, এরা বারবার বলছে হুজুর আপনি 8:30 9টার মধ্যে আসেন, আমরা যত দ্রুত পারি আপনাকে দেব। ওরা কথা রাখছে আলহামদুলিল্লাহ। আর আকাশের অবস্থাও তো বুঝতেছেন, খুব দ্রুত একটু বয়ান করে আপনাদের আবার বাড়িতে যাওয়া লাগবে। ঈদের দিনে আসছেন তাই না? হ্যাঁ, যতটুকু পারি আমি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে।